মণ্ডপসজ্জায় বলতে গেলে আমাদের এটা তো থিমের মধ্যে একটা পুজো হচ্ছে, তো মণ্ডপসজ্জা তো থিমের মধ্যেই হচ্ছে। আর সেই থিমের নামটাই হচ্ছে আবহমান। আবহমান বলতে এখানে গ্রাম বাংলার গ্রাম বাংলার বাড়ি থেকে শহরের যে বাড়ির যেটা এভলিউশন বলতে পারেন, সেইটারই একটা ছবি এটা দেখতে পাবেন এখানে। আর মণ্ডপসজ্জা ছাড়াও আমাদের যে ঠাকুর, সেটাও আকারে এবার আগের থেকে অনেকটা বড় হচ্ছে। ঠাকুরটা আমাদের বালিচক থেকে আসছে। তো প্রত্যেক বছর ওখান থেকেই আসে। উনি প্রত্যেক বছর উনি আর্টিস্ট আমাদের যে গানে থাকে, ওনার নামটাই বলে প্রসোদ্ধন বেলা। হ্যাঁ, উনি কর্মসূচি বলতে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোই আমাদের পঞ্চমীর দিন আছে প্রসেনজিৎ, আর বাকি সিরিয়ালে কিছু আর্টিস্ট, আর আমরা লোকাল কিছু শিল্পীদেরকেও আমরা জানিয়েছি, তারাও এসে পার্টিসিপেট করবে। সঙ্গে নবমীর দিন একটা বড় গায়ককেও নিয়ে আসছি আমরা, সেই প্রোগ্রামটাও থাকছে। নবমীর দিন আমাদের কুনাল গাঞ্জাওয়ালা আসছে, উনি সভাপতি হিসেবে এবারে সাধারণ মানুষদের কি আহ্বান করবেন? এবারে আমরা আশা করছি আগের থেকে লোকজনের এটা বেশি হবে, ভিড়টা বেশি হবে, কারণ এবারে পুজোর আকারটা অনেক বেশি হয়েছে, অনেক বড়। আর এবারে লোকের ঢলটাও আমরা ভাবছি অনেক বেশি হবে। তো সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যত লোক আসবে ততই ভালো আমাদের। শুধু আমাদের যাতে সব নিয়ম শৃঙ্খলার মধ্যে সব যাতে থাকে, সেটাই আমরা চেষ্টা করব ভালোভাবে যায়। এবারের শারদীয়া উৎসবে হলদিয়া দুর্গোৎসব কমিটি আমরা যে আয়োজন করেছি, সমস্ত দর্শনার্থীরা তারা সপরিবারে আসবেন এই আহ্বান জানাচ্ছি। এবং আমরা সব ধরনেরই আয়োজনটা করেছি যাতে তাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শনে কোনো অসুবিধে না হয়, এই ব্যবস্থা আমরা গ্রহণ করি। মনোরঞ্জন করার জন্য কী কী বিষয় রয়েছে? মনোরঞ্জনের জন্য পঞ্চমী থেকে আপনার দশমী পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আশা করি মানুষজন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তারা উপভোগ করতে পারবেন। প্রণব দাস, দুর্গোৎসব কমিটির সম্পাদক। প্রথমেই বলি যে নিরাপত্তার বিষয়টিতে আমরা সবসময় খুবই সচেতন, এবং এবারে আরও একটু আমাদের যা ভাবনা বা আমাদের যা মনে হয়েছে, নতুন ধরনের এই যে আমাদের একটা প্যান্ডেল হচ্ছে, সাধারণভাবে পুজো মণ্ডপ হচ্ছে, যেটা আমার এই এলাকা সম্ভবত হচ্ছে না, ফলে মানুষের একটা ঢল হবে। সেজন্য আমরা চেষ্টা করব, প্রথম দেবো আমরা অনেকগুলি জায়গায়, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটা রোড ম্যাপ করে দেওয়ার নির্দিষ্টভাবে। কারণ ক্ষুদিরামনগর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে বা রাজ্য সড়ক থেকে একটু ভেতরে, ফলে একটা রোড ম্যাপ থাকবে। যারা পুরনো মানুষজন তারা জানবেন, কিন্তু নূতন মানুষজন যারা আসতে চান, এবং এই উৎসবের যিনি প্রাণপুরুষ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ওনার নামেই তো পুজোটা হয়, মানুষের এটা আসে একটা প্রত্যাশা বেশি। একটা রোড ম্যাপ দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরে যে আমাদের দুটি থানা এর সঙ্গে যুক্ত লাগোয়া হবে, এক ভবানীপুর থানা এবং হলদিয়া থানা, তাদের সঙ্গে আমাদের সব আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে সুনির্দিষ্ট আলোচনা আমাদের করা হবে, এবং সিসি ক্যামেরা যেটা গত বছরগুলোতে যে সংখ্যক ছিল, এবারে আমরা তার ডবল সংখ্যক সিসি ক্যামেরার ব্যবস্থা করব, এবং 400 থেকে 450 স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা থাকবেন। নিরাপত্তার এই বিষয় দেখবেন। দিবা রাত্রি ইতিমধ্যেই আমাদের রাত্রি 10টা-11টার পর সারা রাত ধরে কোন কোন স্বেচ্ছাসেবকরা থাকবে তারও পরিকল্পনা হয়েছে, এবং সারাদিন ধরে কারা কারা থাকবেন ইতিমধ্যে আমরা তাদের গ্রুপ তৈরি করে দায়িত্ব বন্টন করে, এবং তাদের ফটো, নাম সহ ফটো দিয়ে এই ব্যবস্থা করছি। চিহ্নিতকরণ, এই যে কে কোন দায়িত্বে আছে, ঠিক দায়িত্ব পালন করছেন কিনা, কেউ কিছু কিছু ভুল করলে কে করছেন, আইডেন্টিফাই করতে পারা, এই নিরাপত্তাগুলো দেখেছি করা হয়েছে। এগুলোই মূলত আমরা চেষ্টা করছি। আরও হয়তো পুজোর দিন যত এগিয়ে আসবে, আরও আমাদের সুনির্দিষ্ট কিছু ভাবনা গ্রহণ করতে হবে, এবং আমাদের সাইকেল
বা মোটরসাইকেল এবং 4 চাকার গাড়িগুলোকে কোথায় কোথায় পার্কিং করলে জনগণের এই চত্বরে চলাফেরার করতে অসুবিধা না হয়, সেই বিষয়গুলো আমাদের মধ্যে ভাবনা চিন্তা হয়েছে। উদ্বোধন কবে হচ্ছে? এটা পঞ্চমীর দিন 27শে সেপ্টেম্বর, পঞ্চমীর দিন আমরা দুপুর 3টায় আমাদের ওই যে 22টি আমাদের লোকশিল্পীদের যে টিম আসবে, সেই তার সঙ্গে এলাকার প্রায় 5000-এর মতো মানুষকে জড়ো করে দুপুর 3টায় এই প্রাঙ্গণ থেকেই আমাদের শোভাযাত্রাটা শুরু হবে এবং ঠিক সন্ধ্যে 6টায় উদ্বোধন, এখানে অনুষ্ঠান, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানটাই শুরু হবে সন্ধ্যে 6টায় এবং প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাদের শোভাযাত্রাটা হবে। এই 22টি টিমের সঙ্গে বিভিন্ন আছে, আমাদের ছৌ নৃত্য, নৃত্য সমস্ত কিছু আছে যারা, এবং মূলত লোকশিল্পীদের এবং এলাকার 500 সহস্রাধিক মানুষের উপস্থিতিতেই আমরা শোভাযাত্রাটা করব। প্যান্ডেলটা এত বড় হয়েছে, গতবারের থেকেও মনে হয় জায়গাটা অনেকটা সংকট হয়ে যাচ্ছে। না, মানুষের আসা বা দেখার ক্ষেত্রে একটা কি অসুবিধা হতে পারে? না না, এটা আপনার হয়তো অনুমান। আপনার কথার প্রত্যুত্তরে বলি, প্যান্ডেলের ভেতরের মানে প্রতিমা যেখানে থাকে তার ভেতরের যে জায়গাটা গত বছর যা ছিল তার চেয়ে অনেকটাই বড় হয়েছে এবং একটা কথা বলতে পারেন যে প্যান্ডেল দেখতে অসুবিধা নয়, কিন্তু আমাদের সামনে বা সাইডে যে জায়গাটা, সেই জায়গাটা সংকুলান একটু সমস্যা আছে, কিন্তু প্যান্ডেল গত বছরের তুলনায় অনেক বড় এবং 3টি ভেতরে প্রবেশ করার গেট এবং 2টি মানে মানে বাহির হবার গেট আছে এবং প্যান্ডেলের ভেতর স্থল প্রতিমা সহ জায়গাটা অনেকটাই বড় আছে এবং সামনে দেখছেন যে আমরা যাতে বর্ষা হতেই তো পারে সেপ্টেম্বর মাস, সেই জন্য সামনেটা পাটাতন এবং পুরো রাস্তাগুলোকে আমরা ইট দিয়ে সোলিং করে দেওয়া হচ্ছে এবং তারপর কাট করে দেওয়া হবে, অর্থাৎ জনগণ এসে যাওয়ার পর যাতে না অসুবিধায় পড়ে সেই উদ্যোগগুলো আমাদের নেওয়া হয়েছে। এবারের থিম আমাদের রাখা হয়েছে আবহমান, অর্থাৎ এই যে দুর্গাপূজা প্রচুর দিন আগে থেকে চলছে, আজকেও আছে, আগামী দিনেও থাকবে, একটা পর্যানুক্রমিক চলছে, এটাকেই বলা হয়েছে আবহমান, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে চলছে, এর কোনো বিচ্ছেদ নেই। সেরকমভাবে দেখানো হয়েছে আমাদের এখানে যে আগে গ্রাম বাংলার কুড়ে ঘর তাদের একরকম অবস্থা, তারপর কলকাতার বাড়িগুলি দেখানো হয়েছে, তারপর লন্ডনের বাড়ি, তারপর আবার জমিদারের যে পূজা মণ্ডপ সেখানে এসে থেমেছে, মানে এটা চক্রাকারে ঘুরছে। এই থিম হঠাৎ মাথায় এলো কীভাবে? আসলে আমরা যে পুজোগুলি করতাম সেটা গতানুগতিক হয়ে যাচ্ছিল। আমরা ভাবলাম কারুর সঙ্গে যোগাযোগ করে, আমাদের এখানকারই তপন শেঠ, সে এখন টালিগঞ্জ এবং বোম্বেতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্ট ডিরেক্টর হিসেবে নাম করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তাকে আমরা নিয়ে এসেছিলাম, সেই প্রথম এই থিমের কথা আমাদের বলেন। এবারে পুজোর বাজেট কি রয়েছে এবং পুজোকে কেন্দ্র করে কি কি কর্মসূচি রয়েছে? এখনই বাজেটটা বলা যাবে না, কারণ চাঁদা তোলার প্রক্রিয়া চলছে, যেরকম আয় সেরকম ব্যয় হবে। শুধুমাত্র আমরা প্যান্ডেলটা এগিয়েছি, এছাড়া প্রত্যেকবার যেরকম হয় আমরা একটা সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে। এবার প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে, কুণাল গাঞ্জালা থাকবে, ইন্দ্রনীল সেন থাকবে, এরকম প্রচুর শিল্পী আছে। এবং আমরা এলাকার যে সমস্ত সাংস্কৃতিক স্কুলগুলি আছে যারা বাচ্চাদের নাচ শেখায় তাদেরও প্রমোট করার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করি, সেটাও থাকবে। লোকগীতির অনুষ্ঠান আছে প্রত্যেক দিন, লক্ষণদা যেটা চাইছিলেন, কারণ লক্ষণদারই মাথা থেকে এই উৎসবের ব্যাপারটা বেরিয়েছিল। আমাদের এখানে সাংস্কৃতিকের মধ্যে লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এইটা থাকছে প্রত্যেক দিন। আমরা শাড়ি দেবো প্রায় 700 গরিব মানুষকে। এছাড়া আমাদের এখানে নবমীর দিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেটা করা হবে। এরকম অনেক ওয়েলফেয়ারে কাজ করা হচ্ছে। লোকশিল্পীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কী কী ভূমিকা? আমাদের এটা তো আর হলদিয়া উৎসবের মতো প্ল্যাটফর্ম নয়। লক্ষণদার চেষ্টা করেছিলেন আবার হলদিয়া উৎসব শুরু করতে, কিন্তু বিভিন্ন বাধার কারণে তা করা যায়নি। এটা আমাদের মিনি একটা উৎসব। এখানে প্রত্যেক দিনে লোক সংস্কৃতির অনুষ্ঠান থাকছে। এছাড়া উদ্বোধনী দিনে লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক, পুরুলিয়ার ছৌ নাচ থেকে শুরু করে কীর্তন, ডান্ডিয়া নৃত্য, সমস্তগুলি দিয়ে একটা শোভাযাত্রা হবে। লোক সংস্কৃতির 22টা অঙ্গ সেখানে দেখা যাবে। আপনি হলদিয়া উৎসবের কথা বললেন, তাহলে কি হলদিয়া উৎসবে একটা মহড়া দিয়ে শুরু হলো এই দুর্গা উৎসব? না, হলদিয়া উৎসব করলে তার সঙ্গে এর কোনো তুলনা হবে না। হলদিয়া উৎসব ভারতবর্ষের বিখ্যাত উৎসব, কিন্তু দুর্গা উৎসবের যে সাংস্কৃতিক মঞ্চ অনেক ছোট। এখানে ওই রকম 7খানা স্টেজ করা যায় না, 18টা মেলা করা যায় না।
ফলে এইটা ওরকম বলা যাবে না। এই উৎসবকে আমরা একটু লোক আঙ্গিকে রাখি ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে। আর এবারকার যে মণ্ডপ করা হচ্ছে সেটাতেও আমরা বাংলার ঐতিহ্য যেটা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। দেব ডেকারেটাস, তপন শেঠ এবং আমাদের মাইক যেটা করে প্রধান সাউন্ড, এদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। তাহলে আগামী বছর কি হলদিয়া উৎসব এলাকার মানুষ দেখার জন্য আগ্রহী থাকবে? আমাদের ইচ্ছা আছে পূর্ণমাত্রায় যদি প্রশাসনের সহযোগিতা পায় তাহলে নিশ্চয়ই আমরা আবার পুরনো হলদিয়া উৎসব লোককে উপহার দিতে পারবো। লক্ষণ সেটার নেতৃত্বে আমরা করি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।